বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে নিরামিষ পটলের দোলমা করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কিভাবে নিরামিষ পটলের দোলমা রান্না করব, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বড় সাইজের বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে বেশ আঁচড়িয়ে নিয়ে ধুয়ে নেব। ঠিক এমনভাবে পটলগুলোর খোসাটা আঁচড়িয়ে আমি বেশ ধুয়ে রেখেছি। পটলের কিন্তু দুটো সাইড কেটে রেখেছি। একটা চামচের মাধ্যমে পটলের ভেতরটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তবে পটলের ভেতরের দানাগুলো কিন্তু পেকে গেছে, তাই আমি এগুলো রান্নার কাজে ব্যবহার করব না। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব। তেলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এক এক করে কেটে রাখা সম্পূর্ণ পটলগুলো অ্যাড করে দেব। তবে পটলগুলো কিন্তু বেশি ছাকা তেলে ভাজার প্রয়োজন নেই, ঠিক এমনভাবে ভেজে নিলেই হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। অপর দিক থেকে আমি আগের থেকে 1 বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে আমি গ্রেট করে নেব। আর ছোলার ডালটাকে অল্প জলে বেশ সুন্দর করে বেটে নেব। তবে 80% মতন ডালটা বেটে নিলেই হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। অপর দিক থেকে কিন্তু আমি পটলগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পটলগুলো কিন্তু ঠান্ডা করে নেব। তবে পটলগুলো ঠান্ডা হতে থাক। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে গ্রেট করে রেখেছি একটা পটল। সম্পূর্ণ পটলটা আমি তেলের মধ্যে অ্যাড করে দেব। তবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে পটলটা ভেজে নিতে হবে। অথবা পটল থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করবো হাফ চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে বেটে রাখা সম্পূর্ণ ছোলার ডালের মিশ্রণটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। অথবা যতক্ষণ ছোলার ডাল থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। হাফ চামচ হলুদের গুঁড়ো। ডাল বাটার সময় কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর বেশ কিছু লবণ দিয়ে বেটে নিয়েছি। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিনি। আপনার স্বাদ অনুসারে লবণ এবং চিনিটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আগের থেকে গ্রেট করে রাখা সম্পূর্ণ পনিরগুলো এই পর্যায়ে অ্যাড করে দেব।
তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে বেশ কিছু সময় ধরে মিশিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এখানে কিন্তু আমি 5 থেকে 7 মিনিটের মতন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 মুঠ কিশমিশ বেশ ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে কাজু বাদামটাও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সম্পূর্ণ এই মিশ্রণটা ঠান্ডা করে পটলের মধ্যে ভরে নিতে হবে। ততক্ষণে এই মিশ্রণটা ঠান্ডা হতে থাক। অপর দিক থেকে আমি একটা কড়াইতে 2 চামচ সাদা তিল, 2 চামচ পোস্ত শুকনো খোলায় টেলে নেব। 1 চামচ সাদা জিরে, 2 চামচ সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এর মধ্যে তিল আর পোস্তটা আমি অ্যাড করে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। বেশ কিছুটা পনিরও আমি এই মিশ্রণের মধ্যে অ্যাড করব। আগের থেকে আমি কিন্তু পটলের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা অ্যাড করে দিয়েছি। ঠিক এমনভাবে ভরে নিলেই হবে। আর যে মুখের অংশটা ছিল সেটা কিন্তু আমি পটলের মুখের মধ্যে দিয়ে আটকে দিয়েছি। গ্রেভি করার জন্য এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তবে আপনারা এই গ্রেভিটা ঘি দিয়েও করতে পারেন। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগের থেকে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সম্পূর্ণ মশলার মিশ্রণটা অ্যাড করে দেবো তেলের মধ্যে। তবে মশলার মিশ্রণটা যখনই তেলের মধ্যে অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে বেশ কিছু সময় ধরে লো ফ্লেমে রান্না করে নেব। হাফ 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে ভেজে নেব। অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এখানে রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আপনারা পছন্দ করলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ 1 চামচ লবণ, 1 চামচ চিনি। আপনার স্বাদ অনুসারে লবণ এবং চিনিটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। তবে মশলা কষানো যতটা ভালো হবে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে।
এই পর্যায়ে আমি গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করব। আগের থেকে যে পুর ভরা পটলগুলো, সম্পূর্ণ পটলগুলো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। তবে আবারও আমি 4 থেকে 5 মিনিটের মতনই রান্না করব হাই ফ্লেমে। এখানে চেষ্টা করতে হবে যে পটলের মধ্যে সম্পূর্ণ পুরটা ভরে দেওয়ার। অর্ধেকটা যদি পুর ভরে দেওয়া হয় তাহলে কিন্তু পটলের মুখটা খুলে বেরিয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকে আমি এখানে পটলের দোলমা রান্না করেছিলাম সম্পূর্ণ নিরামিষ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন বা চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।